যা ভুট্টা ধরেছে গাছে দিদি, প্রত্যেকটা গাছে ভুট্টা হয়ে আছে। নমস্কার বন্ধুরা, রোদ ঝলমলে সকালে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল আজকে আমি আর দিদি বাগান থেকে টাটকা তাজা ঝিঙে তুলবো, আর ঝিঙে দিয়ে ঝিঙে চিংড়ি রান্না করব। আর তার সঙ্গে বাঙালির অতি জনপ্রিয় একটা মাছের রেসিপি থাকবে, সেটা হলো রুই মাছের রুই পোস্ত। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে রুই পোস্তটা একটু অন্য রকমভাবে বানাবো। আজকে দুটো রান্নাই কিন্তু খেতে সুন্দর লাগবে। আর গাছে কত ঝিঙে, আবার ঝিঙেটা টাটকা। এই দেখুন আমাদের পুকুর পাড়ে যে ঝিঙে গাছ লাগানো হয়েছে, এখনো একদিনও ঝিঙে কাটা হয়নি। এই আজকে ঝিঙে তুলবো, প্রচুর ঝিঙে হয়েছে, একসঙ্গে তিনটে এখানে ঝুলছে। তিন রকম সাইজ আছে, বড় ছোট মেজো। কি বড়! আমি একটা তুলে নিয়েছি, এই দেখো। তিনটে ঝিঙে। তোমার তো ঠেকা ভর্তি হয়ে গেল ঝিঙেতে। এই দেখ, এরকম নরম নরম ঝিঙের যে কোনো রান্না খেতেই বেশি ভালো লাগবে। ঝোল ঝাল, হ্যাঁ, পোস্ত, আবার এতে চিংড়ি মাছ পড়বে তো আরো ভালো লাগবে খেতে। ঝিঙে গাছ ফাঁকা করে দিও নি, একটা দুটো থাকুক গাছে। আরে আবার এইগুলো শেষ হতে হতে আবার বড় হয়ে যাবে। এই তো ধরেছে, দেখো না। ঝিঙে গাছ থেকে তো ঝিঙে তুলে নিলাম। এক ঠেকা করে ঝিঙে রান্নাঘরে গিয়ে মাছ আর ঝিঙে কেটে নেব। এই যে ঝিঙে, ঝিঙের হাট বসিয়ে দিলে ঝিঙে গুলো এবার কেটে নেবো। একদম নরম ঝিঙে, দেখো বটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে। এই যে আজকে একদম দেশি রুই মাছ, রুই পোস্তর জন্য রিং পিস করে রুই মাছটা কেটে নেব। আরে দাদু কোথায় গেল গো? দাদু আজকে আসবে নি গো, দাদু ঠান্ডা লেগেছে জানো। ঠান্ডা লেগেছে, এই সময় ওয়েদারটাই তো খারাপ। ওয়েদারটা খুব খারাপ, আপনারা সবাই সাবধানে থাকবেন একটু। তাড়াতাড়ি ঝিঙে কেটে নাও, চিংড়ি মাছ বাছতে হবে। হ্যাঁ, চিংড়ি মাছগুলো হাতাপাতি বেছে নাও। এবার আঁশ ছাড়িয়ে নেব। আমাদের পুকুরে এরকম সাইজের মাছ কবে হবে কি জানি। ভালো করে খেতে দিতে হবে, তবে তো হবে বড় বড় মাছ। সব ঝিঙেগুলো কেটে দাও দিদি, বুঝলে। দু পিঠের আঁশই ভালো করে ছাড়িয়ে নেব। সব ঝিঙে কেটে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলো বেছে নেব। মাছটা একদম টাটকা গো দিদি, রক্ত দেখেই তো বোঝা যাচ্ছে। বাবা, এই না হলে রুই পোস্তর চাকা সাইজ। এই 4-5টা পিস একই রকম বেরোবে দেখবে। হ্যাঁ, এরকম সাইজ করলে তো ভালো। আজকে রান্নাঘরে দুজন ফাঁকা, আজকে রান্না করা। হ্যাঁ, কালকে দাদু আসবে দেখবে। এই যে রুই মাছের লেজা, আমার রুই মাছ কাটা হয়ে গেল, সাথে দিদির চিংড়ি মাছও বাছা হয়ে গেল। চিংড়ি মাছ বাছার পর একদম কমে গেছে। এবার আমি 2 রকম মাছ ধুয়ে নেবো, আর দিদি মশলা রেডি হয়ে গেলেই ছুটে যাবো, দৌড়ে আসবো নাকি। যাও তাড়াতাড়ি রেডি করে নি। বন্ধুরা, তোমরা এবার দেখতে থাকো, আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে। মাছ কাটা শেষ হলো, প্রথম পর্ব। আজকে উনানটা প্রথম থেকেই ভালো জ্বলছে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। সর্ষের তেল গরম হতে হতে চিংড়ি মাছ আর রুই মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, রুই মাছে লবণ হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখতে হয়, তাহলে রুই মাছটা রান্না করার পর খেতে ভালো লাগে, মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালোভাবে ঢুকতে পারে। লবণ হলুদ মাছে মাখাতে মাখাতে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, তাই
তাই প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। রুই পোস্তর জন্য আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। আমি তো আদা কাঁচা লঙ্কা বাটা দেবো, আপনারা চাইলে এর সঙ্গে 3-4 কোয়া রসুনও দিতে পারেন, কিন্তু আজকে আমি রসুন ছাড়াই রুই পোস্ত রান্না করি। ঝিঙে চিংড়ির জন্য এদিকে চিংড়ি মাছগুলোও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। এবার রুই পোস্তর জন্য মাছের পিসগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছের চাকাগুলো এত বড় বড় 3-4 পিস করে ভাজতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, দিলে কড়া ভর্তি। আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল। রুই পোস্তর আসল মশলা হলো পোস্ত। পোস্ত বেটে নেবো। মাছ ভাজার আগে আপনাদের বলে দিয়েছি মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটু সময় লাগবে মাছ ভাজতে। এই দেখুন মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। পেঁয়াজ গ্রেট করে নেব। রুই পোস্ত বলুন আর দই কাতলা বলুন, মাছের যে গ্রেভি রান্না হয়ে থাকে, গ্রেভির জন্য কিন্তু পেঁয়াজ গ্রেট করে দিলেই সব থেকে বেশি ভালো হয়। গ্রেভিটা ভালো হয়। আপনারা চেষ্টা করবেন হয় বেটে নাহলে গ্রেট করে দেওয়া। দেখতে দেখতে এই মাছগুলো ভাজা হয়ে গেল। এবার টমেটোর গ্রেট করে নেব। দুরকম মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। প্রথমে ঝিঙে চিংড়িটা রান্না করব, তার জন্য এই যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নে দেব। কেটে ধুয়ে রাখা ঝিঙে, হলুদ গুঁড়ো, খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার একটু চাপা দিয়ে দেবো। ঝিঙে কার কার খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ঝিঙে যে কোনো রান্না খেতেই খুব ভালো লাগে, আর ঝিঙে খেলে তো পেট ঠান্ডা থাকে, আপনারা অবশ্যই খাবেন। চাপা খুলে একবার ভালো করে নেড়ে নেব। কত কমে গেছে। আর জলও বেরিয়েছে দেখো। আরও কমে যাবে। ঝিঙেতে এখনো লবণ পড়েনি, তাও দেখুন কত জল বেরিয়েছে। এর ওপরে চেরা কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো আর দেবো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণও দিয়ে দেব। ঝিঙে থেকে যা জল বেরিয়েছে এতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, আর জলটা অনেকটা কমে যাবে। ওপর দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা চিংড়ি মাছ। এখন তো বর্ষাকাল, এই দেখুন এখনো সর্ষে ফুল ফুটে আছে, ওই যে। সব ঝিঙে বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। একটু চিনি দিয়ে নামিয়ে নেব। ঝিঙে যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই না? চিনি
একদম কম তেল ঝাল মশলায় ঝিঙে চিংড়ি রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। সর্ষের তেল। রুই পোস্তর জন্য তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। কালো জিরে ফোড়ন করে নেব। কালো জিরে। এবার দেব পেঁয়াজ বাটা। যা যা হাম্পি খেয়ে নাও, হাম্পি খেয়ে নাও, হাম্পি খেয়ে নাও, হাম্পি খেয়ে নাও। পেঁয়াজ বাটা তো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, ওপর দিয়ে দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা বাটা। এবার পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে একটু ভালো করে কষে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এবার টমেটো আছে গ্রেট করে রাখা, দিয়ে দেব। গ্রেট করে রাখা টমেটো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অনেকেই আছে রুই পোস্ত করলে পোস্তর সঙ্গে কাজু বাদাম চাল মগজ একসঙ্গে বেটে দেয়, কিন্তু যদি শুধু পোস্ত বাটা দিয়ে রুই পোস্ত করা যায় তার কিন্তু স্বাদ আলাদা। তাই এখানে শুধু পোস্ত বাটা নিয়েছি, দিয়ে দেব। পোস্ত বাটা, মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব। পোস্ত দেওয়ার পর মশলা কিন্তু খুব বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে পোস্তর স্বাদ আর গন্ধ দুটোই চলে যাবে। এবার জল দিয়ে দেব। জল। এবার একটু গ্রেভিটা ভালো করে ফুটে গেলেই ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দেব। গ্রেভি তো ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর গ্রেভি থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। মাছ দেওয়ার পর গ্রেভি আর মাছ একসঙ্গে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। এই দেখুন বন্ধুরা, রুই পোস্তটা তো আপনারা দেখলেন কিভাবে বানালাম। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। শুধু বাড়িতে বানিয়ে না, বাড়ির কোনো অনুষ্ঠান থাকলে এইভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। সবাই খুব প্রশংসা করবে। এই দেখুন শুধু রুই পোস্তর গন্ধটা, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর রান্নাটা দেখলেও মনে হবে যে খেতে কতটা ভালো হয়েছে। এই যে ঝিঙে চিংড়ি, ঝিঙে চিংড়ি দিয়ে আজ ভাত খাওয়া যাবে। তার সাথে আছে রুই পোস্ত। এই যে রুই পোস্ত, চাকাটা দেখেছ? গ্রেভি। অনেকদিন পর মা রুই পোস্ত বানিয়েছে, আজকে খেয়ে দেখি কেমন খেতে। মায়ের হাতে রুই পোস্ত যা সুন্দর লাগে না খেতে। খেয়ে দেখ। ফার্স্টে ঝিঙে চিংড়ি দিয়েই খাবো। ঝিঙে চিংড়িটা যা সুন্দর লাগছে, আর চিংড়ি মাছ দিয়েছে একবারে অনেক বেশি করে চিংড়ি মাছ দিয়েছে। ভাত খাওয়ার আগে মাছ খাচ্ছি, রুই মাছ তো ওই জন্য ভালো লাগছে। আগে ঝিঙে চিংড়ি দিয়ে খাচ্ছি ভাতটা। আজকে রান্নাঘরে দাদু নেই, মনটা একটু খারাপ খারাপ লাগছে, তাই না? ফাঁকা লাগছে রান্না। দাদু থাকলে আরো ভালো হতো। রুই পোস্তর গ্রেভিটা দিয়ে খাবো। গ্রেভিটা যা স্বাদ হয়েছে। এবার রুই পোস্তটা খেয়ে দেখবো কেমন স্বাদ হয়েছে। মা গ্রেভি দাও। অর্জুনওয়ালা রুই পোস্তর গ্রেভি দাও। মাছটা বেশ খুবই মিষ্টি আর কি সুন্দর স্বাদ। আজকের এই দুটো রান্না আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না।
আর কে কী রেসিপি দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন, রান্না করে দেখাবো। যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।